এটা দুর্দান্ত আপডেট নিয়ে চলে এসেছি, যেটা আপনাদের ডায়লগ টিভি 45 ডিগ্রি ইস্টের। আপনারা অনেকেই বলছিলেন দাদা 45 ডিগ্রি এখন রিসিভ হচ্ছে না 2 ফুটে। তা আমি এই যে আজকে পুরো নয় বলতে পারেন অনেক দিন পর কিন্তু আজকে 45টা আমি রিসিভ করলাম। আর আমার সেই যে টিভি লাগানো আছে, আমি সিগন্যাল কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি বা স্ক্যান করে দেখাচ্ছি কতগুলো চ্যানেল আপনারা 45 ডিগ্রিতে পাবেন এখন। আর এখানে তো জানেন ভালো ভালো চ্যানেল চলে, জি সিনেমা, কালার্স, সনি ম্যাক্স, স্পোর্টস, যতগুলো চ্যানেল আছে 10-1, 10-2, তারপর ডিসকভারি, সব চ্যানেল কিন্তু এখানে চলছে। আপনারা অবশ্যই কিন্তু লাগাতে পারেন। আর এখানে বলতে পারেন আপাতত 140-এর কাছাকাছি চ্যানেল কিন্তু এখানে আপাতত আছে। আর কিভাবে চলে আপনার তো অবশ্যই জানা আছে, আমি কিন্তু বিস্তারিত বলছি না, কারণ আপনারা তো জানেন আমি ভিডিওর মধ্যে এখন সব কিছু বলতে চাই না খুলে। আপনারা যারা জানেন অবশ্যই কিন্তু ধরে দেখতে পারেন, আর আরামসে স্মুথলি চলবে, আপনাদের কোনো সমস্যা হবে না। আর এলএমবি স্ক্রুটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আছে। এই যে 40, 42, 45 সব একই জায়গায় কিন্তু এই এলএমবি স্ক্রুটা থাকবে। আমি এলএমবি স্ক্রুটা সবসময় দেখিয়ে দিই এই কারণে, এলএমবি স্ক্রুটা যদি একটুখানি এদিক ওদিক হয় কিন্তু আপনাদের 45 ডিগ্রি রিসিভ হবে না, বা কোনো স্যাটেলাইটই রিসিভ হতে চায় না, যেহেতু আউট অফ কভারেজ। অ্যাকোরেট না হলে কিন্তু আপনাদের কোনো স্যাটেলাইট রিসিভ হবে না যদি এই এলএমবি অ্যাকোরেট আপনাদের সেটিং না হয়। আর টিপি তো আছেই, টিপিটাও আপনাদের দেখতে হবে যে কোন টিপিতে সিগন্যাল বেশি আছে বা কোন টিপিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করে ভালো, সেই টিপিটা আপনারা বসাবেন। যে কোনো টিপি বসিয়ে কিন্তু সিগন্যাল আসে না। আমি অনেক চেষ্টা করেছি, অনেক স্যাটেলাইট ধরার সময় যে কোনো একটা টিপি বসিয়ে দিই, হয় না, আসে না সিগন্যাল। আমি অনেক চেষ্টা করেছি ধরার জন্যে। এই কারণে আমি বারবার আপনাদের বলি যে আপনারা যখন ধরবেন অবশ্যই কিন্তু টিপি আর এলএমবি স্ক্রু এটা অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর এই যে সিগন্যাল কোয়ালিটি আপনাদের একটু দেখিয়ে দিই। আমার এই যে 45 ডিগ্রি দেখতে রয়েছে ডায়লগ টিভি, আর এখানে টিপিটা আপনারা নোট করতে পারেন 11511 ভার্টিক্যাল 27689। এটা হচ্ছে আপাতত স্ট্রং টিপি। আর আমি যে আগে টিপি আপনাদের দিতাম যে কোন টিপিতে আপনারা ধরলে অবশ্যই সিগন্যালটা পাবেন, সেই টিপিটা আপনাদের দেখিয়ে দিই। এই টিপিতে দেখতে পারেন, এই টিপিতে আমার 71%। এই টিপিটা কিন্তু আগে রিসিভ হতো ভালো, সিগন্যালও ভালো পাওয়া যেত, কিন্তু এখন আমিও এই টিভিতে কিন্তু সিগন্যাল পাই না। কারণটা জানি না, সিগন্যাল তো ঠিকই আছে তবুও কিন্তু রিসিভ হতে চায় না। তো চলুন আমি একটা কাজ করি, আপনাদের টিভি লিস্টটা ডিলিট করে দিই, মানে টিভিগুলো আমি ডিলিট করে দিয়ে নতুন করে স্ক্যান করে দেখাচ্ছি আপাতত কতগুলো চ্যানেল আমি পাচ্ছি 45 ডিগ্রিতে। আপনারাও সেটা গেস করে চলতে পারেন বা সেইভাবে আপনারা সেটিংটা করতে পারেন। আমি স্ক্যানে বসিয়ে দিয়েছি। আমার বলতে এই 33 মানে 34%, 51-52% কিন্তু স্ক্যান হয়ে গেছে। আপাতত নো চ্যানেল। আমরা লাস্ট অবধি দেখব কতগুলো চ্যানেল আমরা পাচ্ছি। আপনার ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, আর সেটিংগুলো আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা করবেন, এইভাবে আপনারা করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা ভিডিও দেখছেন ভালোই, কিন্তু কমেন্ট, লাইক, শেয়ার করছেন না। কারণ এগুলো না করলে আমার মনোবলটা ভেঙে যায়। কারণ আপনারা যখন কমেন্ট করবেন বা শেয়ার করবেন বা লাইক করবেন, তখন কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে মনে। এই দেখেন কতগুলো চ্যানেল আসলো, আপাতত 92%, আর চ্যানেল 52টা এসে গেছে। টিপি দুটো স্ক্যান হয়েছে, দুটো টিপি রিসিভ করতে পেরেছে। এখানে মানে টোটাল 3টে না 4টে টিপি আছে, বা 5টা, যাই হোক আপনারা দেখে নেবেন গুগলে গিয়ে। দেখেন সেভ চাইছে, আমার স্ক্যান কমপ্লিট, 52টা চ্যানেলে চলে এসছে। তা আমি সেভ করব, সেভ করে আমি চ্যানেল লিস্টে যদি যাই, আপাতত দেখি আমি এটা সেট করব। সেট করে 52তে যাব, সরি 45-এ যাব। 45-এ দিয়ে আমি 1 নম্বরে যাব। 1 নম্বর টিপেছি। এই যে দেখুন আমি যেটা বললাম কী কী চ্যানেল আছে, পোগো আছে, ডিসকভারি আছে, টিএলসি আছে, নেট জিও আছে, এনসিসি আছে, স্পোর্টস, ফানি স্পোর্টস আছে। আপনার খেলা যারা পছন্দ করেন তারা খেলা দেখতে পারেন। এই যে দেখে নিন কী কী চ্যানেল, খেলার চ্যানেল এখানে প্রচুর আছে। এইচবিও আছে, এইচবিও ফিল্মি আছে, এন পিকচার আছে, সনি পিক্স আছে, হিস আছে, জি কালার্স আছে, এএক্সএন আছে। এখানে ভালো দামি চ্যানেল আছে যেটা ফুল এইচডিতে, আপনারা হয়তো খেয়াল করতে পারছেন, এখানে দেখছেন ফুল এইচডি কিন্তু এখানে রয়েছে। আপনারা কিন্তু পুরো ফ্রিতেই দেখতে পারেন। আর কীভাবে দেখতে হবেন আশা করি আপনাদের আর বলতে হবে না, আমি এটা বলতে চাইছি না। এই যে দেখুন
আমি চ্যানেল ওপেন করে দেখাচ্ছি না আপনাদের, আপনারা দেখে ব্যাপারটা বুঝে যাবেন। টোটাল আমি 52টা চ্যানেল এই মুহূর্তে পেয়েছি। তা আপনারা রিসিভ করেন অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। আর এখন যেহেতু গরমের সময় সিগন্যালটা একটু কম থাকে, আপনাদের যদি 3 ফুট থাকে কিন্তু আপনার অবশ্যই কিন্তু, বা 2.5 ফুট থাকলেও আপনারা কিন্তু ফুল চ্যানেল পেয়ে যাবেন। যেহেতু আমার 2 ফুট, এই জন্য আমি ফুল চ্যানেল কিন্তু পাচ্ছি না। ডিশ সেটিংটা আপনাদের আবার একটু দেখিয়ে দিই, কারণ আপনারা ডিশ সেটিংটা দেখে নিন ভালো করে কীভাবে আছে। এই যে, আর ওই যে পুরো পাটাতনের ব্যাপার ওই আছে, আমি কোনো উঁচু নিচু করিনি, যেহেতু 26 ডিগ্রিতে উঁচু নিচু করতে হয় আমি করিনি, যে সমানেই আছে, যে লাগানো আছে। এই ডিশের সাইডটা যদি একটু আপনাদের দেখাই, দেখে নিন, মানে আর ধরেন আর 1-1.5 ইঞ্চি যদি নামিয়ে দিই তাহলে কিন্তু ডিশটা পুরো খাড়া হয়ে যাবে। এইভাবে আপনারা সেটিংটা করবেন। এলএমবি স্ক্রুটা দেখিয়ে দিলাম। আপনারা আরও একটা কথা বলেন যে আপনি কি এলএমবি ব্যবহার করেন। আমি যে দেখুন এয়ারটেল ইনভার্টো, এর দাম অনেকটাই কম বা কাজ ভালো করে। যদি বলেন দামটা কত, এটা আপনারা খোলা মার্কেটে 150 থেকে 200-র মধ্যে পেয়ে যাবেন। অনলাইনে একটু বেশি কম বেশি হতে পারে, কিন্তু আপনারা যদি লোকাল মার্কেটে খোঁজেন যে এয়ারটেল ইনভার্টো, দেখুন এখানে লেখাও আছে, যেহেতু পুরনো হয়ে গেছে আপনাদের একটু দেখতে সুবিধা, আমি দেখে চেষ্টা করছি আপনাদের। এই দেখুন এয়ারটেল ইনভার্টো এখানে লেখা আছে, আপনারা এখানে খেয়াল করুন। এই যে এয়ারটেল ইনভার্টো আপনারা লোকাল মার্কেট থেকে কিনতে পারেন, অবশ্যই কিন্তু 150 থেকে 200-র মধ্যে পেয়ে যাবেন। আর ভালো কাজ করে, আর যা এলএমবি আছে তার থেকে ভালো কাজ করে। আমি ক্যাপটা খুলে দিয়েছি, এই কারণে আমি একটা সময় অন্য কাজের জন্য ক্যাপটা খুলে দিয়েছিলাম, কিন্তু এখন ক্যাপটা ভাবছি ক্যাপটা হলে ভালো তো, যেহেতু বৃষ্টির সময় এখন এর মধ্যে জল ঢোকার সম্ভাবনা থাকে। আপনারা কিন্তু কোটও দিয়ে দেবেন, মানে থামস আপের 2 লিটারের বোতল কেটে ঢুকিয়ে দেবেন, তাহলে কিন্তু জল ঢাবে না, সুরক্ষিত থাকবে জলের হাত থেকে। তো এই ছিল সেটিং, দেখিয়ে দিলাম আপনাদের। চ্যানেল লিস্টও দেখিয়ে দিলাম। এই যে আমার তার, আমি আর ভিডিও দীর্ঘতাই করছি না, কারণ আপনাদের সব কিছু দেখিয়ে দিলাম। এই যে বক্সটাও দেখিয়ে দিলাম, আমি বারবার ভিডিওতে দেখাই যে কি বক্স ব্যবহার করি। এই যে আমার 6 সলিডের পুরনো, আর এতে ওয়েলকামের সফটওয়্যার আমার করা আছে। আর ওয়েলকামের সফটওয়্যারটা কিন্তু ভালো কাজ করে যে কোনো ডিশ ট্র্যাক করতে গেলে, কারণ আমি এটা অনেক দেখেছি গবেষণা করার পরে, নতুন সফটওয়্যারে কিন্তু ভালো কাজ করতে চায় না। সেটা কেন সেটা আমি বলছি না খুলে, আপনারা ভালোভাবে জানেন, সব কিছু বলার এখানে দরকার নেই। এই যে আমাদের চ্যানেল লিস্ট আর দেখাচ্ছি না আপনাদের, সিগন্যালটা দেখিয়ে দিলাম। এই যে 74% আছেন। এটা আশা করি যত রাত্রি হবে এটা কিন্তু বাড়তে থাকবে, 74 যা 77ও হয়ে যাবে। যেহেতু রাত্রে আমি ভিডিওটা বানাচ্ছি না, বিকেলের দিকে বানাচ্ছি, এই কারণে আপনাদের 74% দেখাচ্ছি, এটা 77 হয়ে যাবে। এই ছিল মূল বিষয় ভিডিওর। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটা বাজিয়ে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো অবশ্যই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন, নতুন নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিন বা স্যাটেলাইট ধরারও সুযোগ করে দিন। এই ছিল ভিডিওর মূল বিষয়। নমস্কার বন্ধুরা, দেখা হবে ভিডিওর অন্য কোনো মাধ্যমে।